দেখুন, গণতান্ত্রিক দেশে যে সরকারি জনগণের কাজ করবে তার সাধুবাদ দেওয়া দরকার। কেন ভারতীয় জনতা পার্টির সিএম ভালো কাজ করছেন এবং এটা আগে আমরা ভাবছিলাম এটা একটা ললিপপ, কিন্তু আমরা এই 2026-এর 1 জানুয়ারি দেখলাম ভারতীয় জনতা পার্টির সিএম শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এটা গুয়াহাটি টু বরাপানি 5 গ্রাম একটা রাস্তা ঘোষণা করছেন। এটা আগেরই ঘোষণা ছিল এবং বলেছেন যে 48 মাসের মধ্যে এটা কাজ হবে। ওইটার লাগে আমরা সাধুবাদ জানাই। আর দেখেন, আসামের মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্ট জন্য বা বরাক উপত্যকার উন্নয়নের জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাকে আমি স্বাগত জানাই। প্রায় সময় মুখ্যমন্ত্রী বরাক উপত্যকার ডেভেলপমেন্টের জন্য বা 2025 সনে হোক 23 সনে হোক বিভিন্ন ধরনের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেটা বাস্তবে পরিণত হয়েছে কি না মুখ্যমন্ত্রী তার দিকে নজর রাখতে আমি আহ্বান জানাচ্ছি। গত স্বাধীনতার পর থেকে এমন কোনো ইতিহাস নাই যে আমরা বরাক ভ্যালি এবং ব্রহ্মপুত্র ভ্যালি মানে যেটা বৃহত্তর আসামের একটা চিন্তাধারা, সেই চিন্তাধারা রূপায়ণ করার লাগে এইভাবে চিফ মিনিস্টার বরাক ভ্যালিতে সরেজমিনে এসে বিভিন্ন প্রকল্পের খবর বা বিভিন্ন কীভাবে বরাক ভ্যালি এবং ব্রহ্মপুত্র ভ্যালিকে যোগাযোগের উন্নতি করা যায় এগুলা জিনিস বিশেষভাবে খুব তিনি নিজে উদ্যোগ নিয়েছেন। এটার লাগে আমি মুখ্যমন্ত্রীর প্রথমে ধন্যবাদ জানাই। বরাকবাসী অত্যন্ত গর্বিত যে দিসপুরের যেটা সুদৃষ্টি আমাদের বরাক ভ্যালির উপর আছে থাকার দরুন আজকে যেভাবে দ্রুত গতিতে বরাক ভ্যালির শ্রীভূমি, কাছাড় এবং হাইলাকান্দি এই যে 3টা ডিস্ট্রিক্ট আছে যেভাবে দ্রুত গতিতে উন্নতি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। আপনি দেখুন শিলচরের যে ট্রাফিকের প্রবলেম ছিল সেটাও সমাধান হয়ে যাবে। অতি সত্ত্বর আমাদের ফ্লাইওভারটা যদি হয়ে যায় কাছাড়ের, এই প্রবলেম সমাধান হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত অফিসিয়াল বিভিন্ন কাজে আমাদের গুয়াহাটি যেতে লাগতো, এই সমস্যাটাও সমাধান করে দিয়ে সচিবালয় তৈরি অতি সত্ত্বর এত দ্রুতগতিতে কাজ চলছে শেষ হয়ে যাবে। এটাও জনসাধারণের বিভিন্ন সমস্যা যেটা বরাকবাসীর ছিল সেটাও সমাধান হয়ে যাচ্ছে। যে বৈষম্যের বিষয়ে চর্চা, যে আমাদের দিসপুর এবং বরাকের মধ্যে বৈষম্য, সেই বৈষম্য কিন্তু আজ ইতিহাসের পাতায়। কারণ আমরা যদি দেখি প্রথম থেকে এই 10 বছরে বিজেপি সরকারের হিমন্ত বিশ্ব শর্মার 5 বছর এবং সর্বানন্দ সোনোয়ালের 5 বছর, এই 10 বছরের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে আমাদের বরাক যেভাবে ত্বরান্বিত হয়েছে, সেটা চাকুরির ক্ষেত্রে দেখুন আপনারা, আমাদের বরাকে কিন্তু ছেলেমেয়েরা যথেষ্ট হারে সরকারি চাকুরিতে নিয়োগ পেয়েছে। যে মুখ্যমন্ত্রী নির্বাচনের প্রাক মুহূর্তে কিছু ঘোষণা করেছেন, যাতে উনি বলছেন 5 গ্রামের কি একটা এক্সপ্রেস শুরু হবে, এটার কাজ হবে উইদিন 48 মান্থস। তারপর মিনি সেক্রেটারিয়েটের কথা বলছেন। মোটামুটি যতগুলো উনি লালিপপ দেখাচ্ছেন নির্বাচনের প্রাক মুহূর্তে, সেটা হলো ভোট বৈতরণী পার হওয়ার জন্য, সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ওনার উদ্যোগে আমাদের এই বরাক বলুন আর ব্রহ্মপুত্র বলুন, দুটো আলাদা করে নয়, একই চিন্তাধারার যেটা স্রোত বর্তমানে আমাদের এই বরাক উপত্যকায় চলছে, সত্যি প্রশংসার দাবি রাখে। আপনারা বরাপানি 5 গ্রাম এক্সপ্রেস হাইওয়ে যেটা নির্মাণ কাজ, যেটা 48 মাসে সম্পন্ন হওয়ার কথা বলুন, আর আমাদের মিনি সচিবালয় বলুন, সে ধরনের অনেক উদ্যোগ যেটা আমরা বর্তমান সরকারে যেটা হাতে নিয়েছে, সত্যিই প্রশংসার দাবি রাখে। আমি মনে করি যে আমাদের হেমন্ত বিশ্ব শর্মা সিএমের মতন কোনো সিএম আজ পর্যন্ত আমাদের আসামে আসেননি। বিগত গভর্নমেন্টে আমরা যখন দেখেছি যে আমাদের তরুণ গগৈ মহাশয় ছিলেন, তখন ওনাকে বরাক ভ্যালির 95% মানুষই জানতোই না যে উনি আমাদের সিএম। জানতেন যে তরুণ গগৈ বলে, কিন্তু চেহারায় এই চেহারা যে ওনার, এটা কেউই জানতো না। ধন্যবাদ প্রথমে আমি আমার মুখ্যমন্ত্রী মহাশয়কে বরাকের দিকে নজর দেওয়ার লাগিয়া। আজকে যেভাবে উন্নয়ন চলছে, আগে থেকে যদি চলতো তা আরও সুন্দর হইল না হয়তো বা আমরার বরাকটা। হঠাৎ করিয়া আমরার বরাকরে তাই যে অতটুক উন্নতির দিকে এগিয়া নিরা, এটা লাগে আমি আবারও তানে ধন্যবাদ দিলাম। আমি ধন্যবাদ দেওয়ার কারণ হইল গিয়া বিশেষ করে তাই না আমার কংগ্রেসও আসলা, তাই একজন কংগ্রেসই। আমি কিন্তু সিএম সাহেবটা খুব ভালো পাই।